আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সময়ের আলোর রমজান প্রতিদিন আয়োজনে আপনাকে স্বাগত জানাই। আমি ইকবাল। দর্শক, রমজানের এই পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। তা হচ্ছে ফিতরা। আমরা নিশ্চয়ই জানি প্রতি বছর রমজানের মাঝামাঝি সময়ে সরকারিভাবে একটা ঘোষণা দেওয়া হয় যে এই বছর আমাদের সাদকাতুল ফিতর কত এসেছে। এই বছর সাদকাতুল ফিতর আমরা কত টাকা দেব বা কি পরিমাণ দেব। এই বিষয়ে যে পয়েন্ট নিয়ে আমরা কথা বলতে চাই তা হচ্ছে যে এই ফিতরার পরিমাণ সরকার যেরকম ভাবে নির্ধারণ করে দেয়, আমরা কি সেরকম ভাবেই দিব নাকি ভিন্ন কিছু ভাববার সুযোগ আছে? এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, আলেম, বরেণ্য লেখক মোহাম্মদ জাইনুল আবেদীন। সাদকাতুল ফিতর তো আমাদেরকে দিতেই হয়, বাধ্যতামূলক আমলের মধ্যে একটি। তো এই জায়গাটায় আমরা দেখি প্রতি বছরই ইসলামিক ফাউন্ডেশন থেকে একটি পরিমাণ নির্ধারণ করা হয়। এবছর সাদকাতুল ফিতর হচ্ছে এই। তো দেখা যায় গণহারে সর্বনিম্ন একটি পরিমাণ বলা হয় ৭০ বা ৮০ টাকা। আর সর্বোচ্চ আরেকটি পরিমাণ বলা হয় ২,০০০ বা ২,৫০০ টাকা। তো এই ক্ষেত্রে মানুষের মাঝে যে মেসেজটা যায় ৭০-৮০ টাকা দিলেই হয়তো আমার ক্ষেত্রে আদায় হয়ে যায়। আমি নির্দিষ্ট করে যে বিষয়টা জানতে চাই তা হচ্ছে আমার যদি সামর্থ্য বেশি থাকে, আমি কি সেই ৭০-৮০ র মধ্যেই সীমাবদ্ধ থাকবো নাকি ভিন্ন চিন্তা সুযোগ আছে? রমজানুল মুবারক হলো মূলত পারস্পরিক সমবেদনা এর শিক্ষা গ্রহণের মাস। এবং এই সমবেদনাটা কিভাবে গড়ে ওঠে? ওই জীবনে যাদের হর রোজ রোজা ক্ষুধায় আসেনি নিত, না? তো প্রতিদিন যাদেরকে রোজা রাখতে হয়, তাদের ওই রোজা রাখার যে কষ্টটা, সেটা যেন আমরা উপলব্ধি করে আল্লাহ জাল্লা জালালুহু আমাকে ওই অবস্থায় ফেলেননি, তাই আমাকে প্রতিদিন রোজা রাখতে হয় না, আমি রোজা রাখি বছরে ১ মাস। এই যে জায়গাটা, এই জায়গাটার ভেতর থেকে আমাকে এই উপলব্ধিটায় এসে যে যারা প্রতিদিন রোজা রাখতে হয় তাদের সে কষ্টটা আমি উপলব্ধি করব। এবং সেই কষ্টটা শুধুমাত্র উপলব্ধি করা, এই শুধুমাত্র উপলব্ধি করাটা এটা না আমার জন্য কল্যাণকর, না যার কষ্টটা উপলব্ধি করলাম তার জন্য কল্যাণকর। উপলব্ধিটা তখনই অর্থবহ হবে যখন তার কষ্টটাকে আমি লাঘব করবার জন্যে কোনো সক্রিয় উদ্যোগ নিতে পারবো। ইসলামের সৌন্দর্য এখানে যে ইসলাম একটা দর্শন মাত্র না, বরং এটা একটা পরিপূর্ণ বাস্তবিক এমন একটা জীবন ব্যবস্থা যেখানে আসলে একজন মানুষের শুধুমাত্র চিন্তার পরিবর্তন হয় না, চিন্তার হাত ধরে তার জীবনটা আমূল বদলে যায়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করে দেখিয়েছেন যে তোমার কাছে যে সামর্থ্যটা আছে, এই সামর্থ্যটা আল্লাহ জাল্লা জালালুহুর পক্ষ থেকে তোমাকে দেয়া একটা আমানত। আল্লাহ জাল্লা জালালুহু দেখতে চান যে আল্লাহর পক্ষ থেকে দেয়া এই শক্তিটা, এই সামর্থ্যটা, এই অর্থটা, এই বিত্তটাকে তুমি কি নিজের মুল্লুক মনে করছো এবং নিজের মতো করে ব্যবহার করছো, না এই জায়গাটায় এসে তুমি স্বীকার করে নিচ্ছ যে এর মূল মালিকানা হলো আল্লাহ জাল্লা জালালুহু। তো এই চেতনাটা যখন একজন মানুষের ভেতরে জেগে উঠবে, তখন সে খুব স্বাভাবিকভাবেই চিন্তা করবে এটা যে তাহলে আমি কিভাবে এর হক আদায় করতে পারি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বোধটা যখন জাগিয়ে তুলেছেন, তখন সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রকমের প্রশ্ন করেছেন কোরআনে কারীমের ভাষায়, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। তারা এসে জানতে চায় আল্লাহ জাল্লা জালালুহু আমাকে যদি ৪০ কোটি টাকা দেন তাহলে ১ কোটি দিলে হক আদায় হয়ে যাবে, বাকি ৩৯ কোটি আমার, এটা কেন? আমি আর কোথায় কিভাবে খরচ করতে পারি? আল্লাহ জাল্লা জালালুহু তখন শিখিয়েছেন কুলিল আফ, আপনি বলে দিন যে তোমার প্রয়োজনের অতিরিক্ত যা আছে সেটাকে তুমি বিলিয়ে দাও। এই অতিরিক্ত সবটা বিলিয়ে দেওয়ার যে চেতনা, এটা হলো ইসলামের সর্বোচ্চ শিক্ষা। আর একেবারে সর্বনিম্ন শিক্ষা আইনের জায়গাটা হলো এই যে তোমার সম্পদের যদি যাকাতের নেসাব হয় তাহলে ৪০ ভাগের ১ ভাগ দিতে হবে। এবং যদি তুমি রমজানের মধ্যে তোমার হায়াত থাকে তাহলে রমজানের শেষে যেভাবে রমজান শেষ করলে তুমি ঈদ উদযাপন করবে, খুশি তুমি পা রাখছ, তখন তোমার সমাজের অসহায় জনেরাও যেন তোমার এই খুশির অংশীদার হতে পারে, তুমি সাদাকাতুল ফিতির দিয়ে তাদেরকে তোমার সঙ্গে নাও। তো এই যে সঙ্গে নেয়ার যে জায়গাটা আছে, আপনি যেটা বলেছেন যে একদিক থেকে একেবারে সর্বনিম্ন এটা বলা হচ্ছে, সর্বোচ্চ এটা বলা হচ্ছে, এটা কিন্তু আসলে একটা কমপ্লিট কথাই বলা হচ্ছে। শুরু এবং শেষটা বলে তারপর দেখিয়ে দেওয়া হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি নিজের জায়গা থেকে সে নিজে প্রশ্ন করবে যে আল্লাহ জাল্লা জালালুহু যিনি আমাকে এই সম্পদ দিয়েছেন, হাশরের ময়দানে আমার এই পুরো সম্পদ সহ আমার আমলের তালিকাটা নিয়ে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে।
তখন যদি আমার সাধ্য ছিল একজন মানুষকে কিশমিশের হিসাব করে আমি সাদকাতুল ফিতর দিতে পারি, মূল্যবান খেজুরের হিসাব করে আমি সাদকাতুল ফিতর দিতে পারি, কিন্তু আমি আটার হিসাব করে দিলাম, তখন আমাকে লজ্জিত হতে হবে যে আমি তো আরও ভালোটা পারতাম। এই যে বোধটা, এই যে চেতনাটা, এটা যখন একজন ব্যক্তি ধারণ করবে, তখন সে ব্যক্তির ভেতরটাই তাকে উৎসাহিত করবে যে না, তুমি ঠিক যে জায়গাটায় আছো ওই জায়গা থেকে তুমি নামতে পারো না, তুমি লজ্জার জায়গায় যেতে পারো না, যেখানে গেলে আল্লাহর সামনে তোমাকে লজ্জিত হতে হবে। এই বোধটা মূলত ইসলাম জাগিয়ে তুলতে চাই। প্রিয় দর্শক, আমরা অল্প কথায় গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে শুনলাম, বুঝলাম যে সাদকাতুল ফিতর শুধুমাত্র নামমাত্র পরিশোধ করবার জন্য নয়, সেটা হচ্ছে নিজের বোধ এবং বিবেকের জাগ্রত হওয়ার পর যদি আমরা অসহায় গরিবের পাশে দাঁড়াতে পারি, নিঃসন্দেহে এটা আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে উঠবে। তো আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।